একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, জামাতের নেতা টাকা দিয়ে বুট কিনতে গিয়ে ধরা খেয়েছে। দুইটা ক্যামেরা বুকের মধ্যে লাগিয়ে এবং অন্যরা ভিডিও করতেছে মোবাইল দিয়ে। সেই অবস্থায় তিনি বুট কেনার চেষ্টা করছিলেন 1000 টাকা দিয়ে। একজন গরিব পান দোকানদারের কাছে তিনি 1000 টাকা দিয়ে বুট চাইছেন। এইটা বলে অনেকেই এই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন। কিন্তু সত্যতা কি? এই লোকটাকে তো আপনারা অবশ্যই চিনেন। তিনি কতটুকু শিক্ষিত, তার জ্ঞান বুদ্ধি কতটুকু সেটা আপনারা অবশ্যই জানেন, যে বিভিন্ন টক শোতে তাকে দেখা যায়। এরকম একটা লোক দুইটা ক্যামেরা বুকের মধ্যে ঝুলিয়ে রেখে এবং অন্যান্য মানুষ মোবাইল দিয়ে ভিডিও করতেছে। এই অবস্থায় তিনি 1000 টাকা কিভাবে এই লোকটাকে দিতে পারে? কিভাবে তিনি জামাতের জন্য 1000 টাকা দিয়ে বুট চাইতে পারে? এইটুকু লজিক কি আপনার মাথায় নাই যে এরকম একজন ব্যক্তি এই ধরনের কাজ কখনো করতে পারে না? এখানে মূলত ঘটনাটা ঘটছে কি? মুরব্বী এই চাচাকে জিজ্ঞেস করছে যে আপনার ব্যবসা বাণিজ্য এখন কেমন চলতেছে, কি অবস্থা ব্যবসা বাণিজ্য? তখন তিনি বললেন যে ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, বেচা কিনা নাই, সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। তখন গিয়ে জামাতের এই নেতা তার পকেট থেকে যাওয়ার সময় 1000 টাকা লুকাইয়া দিছে, প্রকাশ্যে দেয় নাই, লুকাইয়া বুট চায় নাই, হাতের মধ্যে টাকাটা দিয়েই কিন্তু চলে গেছেন। আর কিচ্ছু বলে নাই, টাকা 1000 টাকা দিয়েই কিন্তু সাথে সাথে তিনি চলে গেছেন। ওই লোককে বলেন নাই যে জামাতকেই বুটটা দিয়েন, এমন কথা কিন্তু তিনি বলেন নাই। শুধুমাত্র যাওয়ার সময় 1000 টাকা ওই লোকটার হাতের মধ্যে গুছিয়ে দিয়ে চলে গেছে। আর এইটাকে নিয়ে আমাদের দেশের কিছু চুলপাকনার লোক সমালোচনা সৃষ্টি করেছে যে জামাতের নেতা টাকা দিয়ে বুট কিনতেছে। কেউ কি কোনো প্রমাণ দিতে পারবেন যে 1000 টাকা দেওয়ার সময় তিনি বলছেন যে জামাতকেই বুট দিয়েন? কিচ্ছু বলে নাই, জামাতকে বুট দেওয়ার কথা তিনি বলেনই নাই। জাস্ট বলছে ব্যবসা বাণিজ্যর খবর কি, জামাত ক্ষমতায় আসলে ইনশাআল্লাহ ব্যবসা বাণিজ্য ভালো হবে, এই কথাবার্তা হয়েছে। এবং যাওয়ার সময় তিনি বুট দিয়েন এই কথা বলারও সুযোগ নাই। যাওয়ার সময় তিনি 1000 টাকা তার হাতে গুছিয়ে দিয়ে তিনি চলে গেছেন। যারা এটাকে নিয়ে সমালোচনা করতেছেন তাদের মাথায় কি একটু ব্রেন নাই? এত ক্যামেরা চালু থাকা অবস্থায় তিনি কি টাকা দিয়ে বুট কেনার চেষ্টা করবেন? এই সেম কৌশলটা ব্যবহার করতে চেয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে একটা বিএনপির কর্মী মহিলা। কি বলে নাসিরউদ্দিন পাটোয়ারি, আপনারা একটু শুনেন। ভোট দিবার দাম টাকা পয়সা নাই, কেমনে দাম ভোট দিতে দেওয়া হবে, সমস্যা নাই। কি হয় উনি দিবে, উনি ভাড়া দিয়ে দিবে আপনাকে, উনি ভাড়া দিয়ে দিবে। মহিলা চাইছিল নাসিরউদ্দিন পাটোয়ারিকে বোকা বানিয়ে কিছু টাকা তার কাছ থেকে নেবে, আর ওইদিকে ভিডিও হচ্ছে, ওইটাকে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে দেবে যে নাসিরউদ্দিন পাটোয়ারি টাকা দিয়ে বুট কিনতে গেছিল। কিন্তু মহিলা ভুলে গেছে এটা নাসিরউদ্দিন পাটোয়ারি এত সহজে কট খাওয়ার ব্যক্তি তিনি নন। সোশ্যাল মিডিয়ায় কিন্তু আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে। এই যে বোরকা পরা মহিলাটিকে দেখতে পাচ্ছেন, এই মহিলা গিয়েছিল বিএনপির মিছিলে। বিএনপির মিছিল থেকে আসার সময় তাকে একটি খাম ধরিয়ে দেওয়া হয়েছে। ওই খামের ভেতরে কি আছে আপনাদেরকে চলুন একটু দেখাই। দেখতে পাচ্ছেন মহিলার হাতে একটি খাম আছে। যখনই মহিলাকে খামটি খোলার কথা বলা হয় তখন মহিলা খামটা খুলতেছে। খামের ভিতর কি রয়েছে? বিএনপির নেতা কর্মীরা খামের ভেতর কি ঢুকিয়ে দিয়েছে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। খামটি খোলার পর দেখতে পারবেন আপনারা যে খামের ভেতর 1000 টাকা মহিলাকে ধরিয়ে দিয়েছে। মহিলাকে যাওয়ার সময় বলে দিয়েছে, যখন খামটি মহিলার হাতে ধরিয়ে দেয় তখন বলে দিয়েছে যে বুটটা বিএনপিকেই দিয়েন, এই নেন উপহার, আপনাকে উপহার দেওয়া হলো, বুটটা বিএনপিকেই দিয়েন। এটা চট্টগ্রামের ঘটনা। বিএনপি টাকা দিয়ে বুট কিনতে পারবে, কিন্তু জামাত যদি কাউকে সাহায্য করে, কোনো গরিব মানুষকে যদি একটু সাহায্য করে, বুট চায় নাই সাহায্য করছে, ওইটা যদি হয় তাহলে টাকা দিয়ে বুট কিনতে গেছে। বুট কিনা বেচা হয় নির্বাচনের আগের দিন রাতে। নির্বাচনের এখনো 2 দিন বাকি আছে।